রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ কোনো সময় পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে কুম্ভ রাশিতে এবং সেই জায়গা থেকে মেষ রাশিতেও কিন্তু তার বেশ কিছুটা ইম্প্যাক্ট পড়তে চলেছে দ্বাদশভাবে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশির অষ্টমভাবে। রাশির দ্বাদশ ভাব থেকে আমাদের মোক্ষ, মুক্তি, জীবনের ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করা হয়, যেটা কিন্তু আপনাদের জন্য, মেষ রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। অন্যদিকে অষ্টমে প্রবেশ করা মঙ্গল কিংবা শনির এই ট্রানজিট সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে মেষ রাশির ক্ষেত্রে। যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু আমরা মেষ রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মেষ রাশি হিসাবে কি গুরুত্ব অনেকটাই বেশি। এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারকগ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে থাকা মঙ্গল আপনাদের রাশি হিসাবে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ। সূর্যের প্রভাবে মেষ রাশির মানুষেরা 22 এপ্রিল 2025 এবং 23 এপ্রিল 2025 থেকে 15ই জুন 2025 পর্যন্ত সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করছেন। এরই পাশাপাশি শনির 7.5 প্রথম চরণের ইম্প্যাক্ট মেষ রাশি সাপেক্ষে বেশ কিছু কিছু জায়গায় সচেতনতার ইঙ্গিত দিতে চলেছে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো শত্রুতা। মেষ রাশির জাতক জাতিকারা 2025 দাঁড়িয়ে 22 এবং 23 এপ্রিল থেকে 5ই মে 2025 সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে চাপ, বাধা, শত্রুতা পেতে পারেন। সেটা সংসারে হোক, সমাজে হোক, অফিসে হোক, কর্মের জায়গায় হোক, বিভিন্ন দিক থেকে বেশ কিছুটা বাধা, সমস্যার সৃষ্টি হতে পারে। কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষজন আছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। তাই সেই সমস্ত জায়গায় সেই সমস্ত মানুষজনদের দিক থেকে মেষ রাশির মানুষদেরকে অবশ্যই সতর্ক, অবশ্যই সচেতন থাকতে হবে, যেহেতু 7.5 প্রথম চরণ চলছে। তবে 5ই মে 2025 পর থেকে এপ্রিল এবং জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে এরপর সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। কেন মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল। তবে এরপর সেই জায়গার সমাধান ফিরে পেতে চলেছেন। কেন আপনার সেই চতুর্থ ঘর থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় এবং এই চতুর্থ ঘরে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র, যার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলে আসা ঝগড়া, অশান্তি, কষ্ট, দুঃখ এর কিন্তু এরপর নিস্তার হতে দেখতে পাওয়া যাবে। পরিবারের ভাই, দাদা, বোনদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক, বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির সাথে বৌমাদের হোক, বা কিংবা শ্বশুর বাড়ির পক্ষ থেকে হোক, দীর্ঘদিন ধরে যে সমস্যা চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যাবে আপনাদের মেষ রাশি বা এরিস রাশি সাপেক্ষে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এতদিন ধরে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা অবহেলা বা বিশ্বাসঘাতকতা পেয়ে গেছেন সেটা নতুন করে বলার কিছু নেই। প্রচুর পরিমাণে ঠকেও গেছেন মেষ রাশির মানুষরা। মেষ রাশির অশ্বিনী নক্ষত্র হন, ভরণী হন কিংবা কৃতিকা নক্ষত্র হন, এরপর কিন্তু সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে, সমস্ত কিছু নতুন করে শুরু করার পথে অনুকূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। তবে যেহেতু 7.5 প্রথম চরণ, তাই খেয়াল রাখতে হবে আর যেন কোনো কিছুর ক্ষেত্রে বা কোনো দিক থেকে নতুন করে প্রতারিত না হই। কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে যে হারে প্রতারিত হয়েছেন, সেই প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে মেষ রাশির জীবনে পুনরায় যে আশার আলোর সঞ্চার হয়েছে, তাই খেয়াল রাখতে হবে নতুন করে আর যেন কোনো
কোনো দিক থেকে প্রতারিত না হই। মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো প্রেমের জায়গায়। 2025-এর এপ্রিল, মে এবং জুন মেষ রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে। যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ, সেটাও কিন্তু আমরা মেষ রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা, সেটা কিন্তু মেষ রাশি হিসাবেকে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে তো অলরেডি শুরু হয়েও গেছে, কেননা মেষ রাশির ক্ষেত্রে অলরেডি কিন্তু বিবাহের ফুল ফুটে গেছে। তাই যারা প্রেম করছেন, প্রেম থেকে কিন্তু বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হবে, যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে। এতদিন ধরে পারিবারিক বাস্তুদোষ চলার কারণেই মেষ রাশির মানুষদের পরিবারগত দিক থেকে নানান সমস্যা হয়েছে। প্রথমত হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো রকম দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, কিংবা কোনো কাজ করছেন প্রাথমিকভাবে কোনো চাপ, কোনো বাধা, কোনো শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। শরীরে এতদিন ধরে যে রোগ বাসা বেঁধেছিল, কিংবা যে সমস্ত রোগের কারণে আপনি বা আপনার পরিবার পরিজন বা অন্যান্য সদস্যদের নানা রকম সমস্যা বা প্রবলেম সৃষ্টি হয়েছে, সেই জায়গার সমস্ত দিক থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। রোগের জায়গায় একটা পার্মানেন্ট রিকভারি পেতে চলেছেন, একটা সুস্বাস্থ্য বা স্বাস্থ্যবান শরীরের আপনারা কিন্তু এরপর অধিকারী হতে চলেছেন। বিশেষত পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা, কিংবা চোখে ব্যথা, কিংবা শরীরের নিচের পোর্শনে যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। এরই পাশাপাশি ইনফেকশন জাতীয় যে কোনো সমস্যা চলছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে চলেছে। মেষ রাশি বা এরিস রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হলো কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায় বেকারত্ব ঘুচতে চলেছে। দীর্ঘদিন বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি তৎপরতা, সেটা কিন্তু আমরা মেষ রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। যারা বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন, প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও চাকরি প্রাপ্তির জায়গায় আপনাদের স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে। কেউ হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেদেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেইগুলি এবার পূরণ হতে চলেছে মেষ রাশি হিসাবে। বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA, কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি বা জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করছেন, তার এরপর 2025-এর এপ্রিল, মে এবং জুন মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে চাকরিতে সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যারা কোনো জায়গায় অলরেডি কাজের সাথে যুক্ত রয়েছেন, সরকারি বেসরকারি কিংবা কোনো রকম পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের এতদিন কাজের জায়গায় যে চাপ কিংবা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা চলছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। তবে কাজের ক্ষেত্রে যেই জায়গায় সমস্যা আসবে সেটি হলো কি না, আপনার কাজের জায়গায় কিন্তু ট্রান্সফার হতে পারে, এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক, বহু দূরবর্তী স্থানে হোক, কিংবা এলাকার কাছাকাছি হোক, এই সময় কিন্তু আপনার কাজের জায়গায় ট্রান্সফার ঘটাবেই। এরই পাশাপাশি নতুন কর্মপ্রাপ্তি যেমন ঘটবে বা এলাকা থেকে দূরবর্তী স্থানে ট্রান্সফার যেমন ঘটবে, তেমনি কাজের লক্ষ্যমাত্রা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে কাজের জায়গায় যেই জায়গায় সমস্যাগুলি মিটবে সেটা হলো বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির পথে শুভ সময়, শুভ সুযোগ, সেটা কিন্তু থাকতে চলেছে। এরই পাশাপাশি মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা যে কোনো রিলেশনশিপ বা যে কোনো সম্পর্কের জায়গায়, এই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কিন্তু মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল সম্পর্কগুলি সেপারেশনের দিকে, ডিভোর্স কিংবা ব্রেকআপের দিকে এগিয়ে যাচ্ছিল, কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া, এইগুলোও আমরা দেখেছি মেষ রাশির ক্ষেত্রে। তবে সেই সমস্ত সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কে যে ভুলগুলি চলছিল, সেই ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। সম্পর্কের জায়গায় যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়েও দিয়েছেন, সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে, কিংবা সেই সমস্ত দুঃখঘন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ 2025-এই এপ্রিল, মে এবং জুন মাসের মধ্যে মেষ রাশি বা এরিস রাশি সাপেক্ষে থাকতে চলেছে। মেষ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো এপ্রিল মাসের শেষ সপ্তাহেই, অর্থাৎ
23শে এপ্রিল থেকে 25শে এপ্রিল সময়কালের মধ্যে বৃহস্পতি প্রবেশ করছে পঞ্চম ভাবে, যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা নবদম্পতি রয়েছেন, সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন কিংবা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। কেননা পঞ্চম ঘর থেকে সন্তান প্রাপ্তির জায়গা বা সন্তানের ঘর হিসেবে বিবেচনা করা হয়, সেই জায়গায় বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যা অমৃত সমান। তাই আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। আপনার রাশির জন্য শুভ সময় শুরু হতে যাচ্ছে মেষ রাশির সাপেক্ষে। মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের পরে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের ফলে ভাগ্যের উন্নতি। এই বিষয়গুলি কিন্তু এরপর মেষ রাশির জাতক জাতিকাদিকে ভীষণভাবে সঙ্গ দেবেই। কেননা মেষ রাশির ক্ষেত্রে এপ্রিল, মে এবং জুন মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মেষ রাশির সাপেক্ষে কিন্তু অলরেডি বিবাহের ফুল ফুটে গেছে, অনেকের ক্ষেত্রে তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে। কেন মেষ রাশির সাপেক্ষে 2025 এপ্রিল থেকে জুন মাসের মধ্যে নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা ব্যবসার জায়গায়। ব্যবসায়িকগত দিক থেকে সময়টি এরপর আপনার জন্য ভীষণভাবে আশার আলো দেখাবেই। শনিদেবের নক্ষত্রের ছায়াগ্রহ রাহুর অবস্থান ব্যবসায়িকগত চিন্তাভাবনার দিক থেকে আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে। ব্যবসায়িকগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা এরপর বিজনেসের জায়গায় অনেকটাই শুভ ফল এবং প্রত্যাশা অনুযায়ী লাভের মুখ দেখতে পারবেন। এরই পাশাপাশি যারা কোনো পুলিশি জটিলতা, আইনি জটিলতা, মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন, চাকরি, কর্ম, ব্যবসা কিংবা সম্পর্কের ক্ষেত্রে, সেই জায়গাতে কিন্তু এরপর বেরিয়ে আসতে পারবেন। মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকলে আপনার পক্ষে শুভভাবে আসতে চলেছে। মে মাসে কিন্তু সমস্ত সমস্যার মুক্তি ঘটবে। পেট সংক্রান্ত বিষয়ে সচেতন থাকুন, নতুন করে ঋণগ্রস্ত হবেন না এবং খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকার চেষ্টা